আজকের যুগের মানুষেরাও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি বেশি বলবো না, শুধু আদ জাতিকে লক্ষ্য করে, আদ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ। আর শুনে রাখো আদ সম্প্রদায়ের কথা, যারা পৃথিবীতে অহংকার বশত চলতো। অকালু, আর আদ সম্প্রদায় বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ তুমি আমাদেরকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, আল্লাহর গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে কে আছে? আমেরিকা বলতে পারে, ইসরায়েল বলতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে উত্তর দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। হে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তোমরা শক্তিতে, সভ্যতায়, প্রযুক্তিতে যত উন্নত, যত শক্তিশালী হও না কেন, তোমাদের এত উন্নত, এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তোমাদের চেয়েও শক্তিশালী। কেন? তিনি তোমাদের সৃষ্টিকর্তা। তাহলে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন, প্রযুক্তি ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন, শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি? আল্লাহর সৃষ্টিজীব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তো যিনি সৃষ্টিকর্তা, তুমি যতই বড় হও তারপরও উনি তোমাদের চেয়ে শক্তিশালী। অতএব যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে, তোমার সকল প্রযুক্তি অকেজো হয়ে যেতে পারে, সকল ব্যবস্থাপনা অকেজো হয়ে যেতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে। সমগ্র পৃথিবীতে ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছেন, ধ্বংস করে দিয়েছেন। যার বর্ণনা তাওরাতে আছে, যার বর্ণনা ইনজিলে আছে, যার বর্ণনা কোরআনে আছে। আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে, আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন বিরিহিন সরসরিন আতিয়াহ, প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাসে। সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে, ওয়াহুম জাসিমিন, এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনেছে ওই অবস্থায় মারা গেছে। কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল, ওইভাবেই খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে। আল্লাহ বলছেন কোরআনে, ওয়াহুম জাসিমিন, ওই অবস্থায় শেষ হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে ফ্রিজের মতো। মোমের লাশকে যেমন মমি করা হয় সেভাবে। কেউ হয়তো খেলছিল, দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় বিকট আওয়াজ হয়েছে, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। ওয়াহুম জাসিমিন, লা তাতাহাররাকুল আজসাদ, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়ে গেছে।